নমস্কার সবাইকে। আজকে আমি দেখো তোমাদের জন্য নিয়ে আসছি ঠেকুয়া। সামনেই চলে আসছে ছট পুজো। তোমরা তো অনেকেই আছো ঠেকুয়া খেতে ভীষণ ভালোবাসো। যারা ঠেকুয়া খেতে ভালোবাসো বা যারা কখনো ঠেকুয়া বানাওনি কখনো, তারা অবশ্যই আমার রেসিপি দেখে ঠেকুয়াটা একবার বানিয়ে দেখো। তোমরা যারা বানাতে পারোনি তারাও বানাতে পারবে। এটা বানানো এতটাই সহজ। আমি খুব সহজভাবে তোমাদের করে দেখাবো যাতে তোমরা যে কেউ এটা বানাতে পারো। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা যারা বানাওনি এখনও তারা অবশ্যই বানিয়ে খেও, আর যারা এখনও খাওনি তারা অবশ্যই বানিয়ে খেও। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এই ঠেকুয়াটা কেমন করে বানিয়েছি। দেখো আমি এখানটায় একটা পাত্র নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি আটা। আমি আজকে এই ঠেকুয়াটা কিন্তু আটা দিয়েই বানাবো, আর এটা আটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আমি নিয়ে নেব এখানটায় 2 বাটির মতন আটা। 2 বাটি আটা নিয়েছি। একটু তোমরা কি করবে বন্ধুরা, মাপটা কিন্তু একদম ঠিকঠাক রাখবে। যদি তোমাদের মাপটা ঠিক হয় তাহলে তোমাদের ঠেকুয়াগুলো ভীষণ ভালো হবে। আমি এখানে নিয়ে নিলাম সেই বাটির মাপ করে 1 বাটি সুজি। সুজি দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 বাটি চিনি, মানে গুঁড়ো চিনি। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, তার সঙ্গে 2টো এলাচও সঙ্গে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি আমি নারকেল কোড়া। এটা দেবে, তাহলে খেতে ভালো লাগে। অনেকে বাদাম দেয়, আমি এখানটায় বাদাম দিলাম না। আর এরপরে দিয়ে দিলাম সামান্য একটু নুন। দেখতে পারলে খুব সামান্য অল্প নুন দিয়েছি। এরপরে আমি গরম ঘি, মানে ঘিটাকে গরম করে সেই ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা ঘিটা দেবে, তাহলে দেখবে এটা খুব খাস্তা হবে। এবারে সব কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের সাহায্যে। এটা কিন্তু খুব ভালো করে মিলিয়ে নেবে। একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব কিছু উপকরণ খুব ভালোভাবে এর সাথে মিশে যায়। এরপরে আমি এটা মেলানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব দেখো চিনি, মানে গোটা যেটা চিনি। এটা তো গুঁড়ো করা না, আগে আমি গুঁড়ো করা দিয়েছি। এখানটায় গোটা চিনি দিয়ে দিলাম, আর এখানটায় দিয়ে দিলাম সামান্য একটু মৌরি ফ্লেভারের জন্য। এবারে খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। দেখবে ঠেকুয়া বানানোর পরে চিনিগুলো কিন্তু উপরে মানে দেখা যায়, আর ওটা খেতে কিন্তু যখন মুখে পড়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এটা একদম এটার সাথে মিশে যাবে। দেখো ভালো করে আমার এটা মেলানো হয়ে গেছে। দেখো মুঠো হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এরকম জানি হয়। তোমরা সেইভাবে এটাকে ভালো করে কিন্তু ময়ামটা দিয়ে নেবে। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব অল্প অল্প করে জল দিতে হবে, একবারে কিন্তু জল এর মধ্যে একদমই দেবে না। খুব হাত দিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব শক্ত মতন করে কিন্তু ডোটাকে তৈরি করতে হবে। নরম কিন্তু করলে চলবে না। দেখো আমি কেমন করে করছি। আমি খুব অল্প অল্প করে জল দেব, আর এটাকে খুব ভালো করে মেখে নেব। একবার যদি জলটা দিয়ে দিই তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, তাহলে ঠেকুয়াগুলো ভালো হবে না, আর একটু খেতেও ভালো লাগবে না। তার জন্য ঠেকুয়া বানাতে হলে সামান্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে শক্ত মতন করে মেখে নিতে হবে। দেখো আমি এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। একটু সময় লাগবে এটাকে মাখতে। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এটা করে দেখো বাড়িতে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তোমরা যারা বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি তোমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। দেখো আমার ভালো করে এটা মাখা হয়ে গেছে। দেখো আমি কতটা শক্ত করে মেখেছি এটা। এবার এটাকে 10 মিনিট রেখে দেব। দেখো বন্ধুরা 10 মিনিট পরে আমি এটাকে নিয়ে চলে আসলাম। আমি তার থেকে লিচি কেটে নিয়েছি। দেখো এরকম করে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে এটাকে আমি একটা ডিজাইন করে নেব। তোমাদের যেরকম ইচ্ছা বন্ধুরা তোমরা সেরকম কিন্তু ডিজাইন করতে পারো। যদি তোমাদের কাছে ছাঁচ থাকে ঠেকুয়া বানানোর, তোমরা সেটা দিয়েও করতে পারো। আমার কাছে ছাঁচ ছিল না, তার জন্য কিন্তু আমি হাতের সাহায্যে এটাকে একটা ডিজাইন বানিয়ে নেব। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম বানাতে পারো। আমি দেখো এটাকে একটা পাতার মতন করে বানাচ্ছি। হাতের সাহায্যে একটু চেপে দিয়ে এটাকে আমি পাতার মতন করে আকার দিয়ে নেব। এরপরে আমি দেখো আমার এটা এরপরে আমি এর মধ্যে দেখো একটা ডিজাইন তৈরি করব। আমার কাছে চাকু আছে, সেই চাকুটা দিয়ে আমি এই মাঝ বরাবর একটা দাগ কাটছি।
পাতা যেরকম করে হয় সেরকমভাবে এটা আমি বানিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু যখন তোমরা করবে বন্ধুরা হাত দিয়ে, মানে ছাদ ছাড়া, তখন কিন্তু তোমরা এটা একটু ডিপ করে করবে। কারণ কি, যখন তোমরা তেলে ভাজবে তখন কিন্তু এটা ফুলে যাবে। যদি হালকা ডিজাইন হয় তাহলে কিন্তু ডিজাইনটা ভালো করে বোঝা যাবে না। এই জন্য একটু ডিপ করে করবে, তাহলে দেখবে ভাজার পরও ডিজাইনটা খুব সুন্দর বোঝা যাবে। দেখো আমার একটা তৈরি হয়ে গেছে। আমি এরকমভাবে সবগুলো ঠেকুয়া তৈরি করে নিয়েছি হাতের সাহায্যে। রেডি হয়ে গেছে, এবার এগুলো আমি ভেজে নেব। দেখো আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবে। লোতে রেখে এগুলোকে ভাজবে, দেখবে তাহলে ভেতর থেকে খুব ভালো করে মুচমুচে হবে। এবারে আমি সবগুলো এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেব। এবারে সবগুলো ঠেকুয়াকে আমি দিয়ে উল্টে পাল্টে মচমচে করে, মানে লাল লাল করে কিন্তু এটাকে ভাজতে হবে। যখন দেখবে এক পাশটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক পাশটা ভেজে নিতে হবে। এরকম করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। আমি সবগুলো দিয়ে দিলাম। এক পিঠ হয়ে যাবে, তারপরে আমি আরেক পিঠ উল্টে দেব। দেখো আমার এক পাশটা হয়ে গেল, এবার আরেক পাশটা আমি উল্টে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো বন্ধুরা, তাহলেই কিন্তু তোমরা এই ঠেকুয়াগুলা খুব সুন্দর করে বাড়িতেই তৈরি করতে পারবে। অনেকে বলে যে ঠেকুয়া বানানো হয়নি বা বানাতে পারি না, বা ভালো নরম হয়ে গেছে, শক্ত করে হয়নি। দেখো এরকমভাবে বানাবে, তোমাদের ঠেকুয়াগুলো একদম পারফেক্ট ঠেকুয়া তৈরি হবে। আমি এরকমভাবে উল্টে পাল্টে সবগুলো ঠেকুয়া কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখন ঠেকুয়াগুলোকে দেখো ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। দেখো আমার লাল লাল করে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে ঠেকুয়াগুলোকে নামিয়ে নেব, কারণ এগুলা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু রংটা গাঢ় হয়ে যাবে। আমি সবগুলো ঠেকুয়া নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠেকুয়াগুলো কতটা ভালো হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। সবগুলো ঠেকুয়া আমি নামিয়ে নিয়েছি। দেখো আমার সবগুলো ঠেকুয়া ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার ঠেকুয়াগুলো, আর দেখতে কতটা ভালো লাগছে। এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর ভীষণ কিন্তু মচমচে হয়েছে। দেখো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, এটা ভেতরটা কতটা ভালো হয়েছে। দেখো বন্ধুরা, এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লাগে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। নতুন একটা রেসিপি নিয়ে আবার দেখা হবে।